গঙ্গাসাগর থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা। আজ 21শে জুলাই ধর্মতলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত 26 নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কি বার্তা দেয় সেদিকে তাকিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে ইতিমধ্যে মানুষ রওনা দিয়েছে ধর্মতলায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন 21শে জুলাই, সেই 21শে জুলাইয়ে ধর্মতলা চলো। সেই ধর্মতলা চলার জন্য ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। কেউ ট্রেনে, কেউ বাসে, কেউ আবার সাইকেল চালিয়েও রওনা দিয়েছে ধর্মতলার উদ্দেশ্যে। তবে যেটা দেখা গেল, দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত এলাকা গঙ্গাসাগর, সেই গঙ্গাসাগরের যে মন্ত্রী রয়েছেন বা বিধায়ক রয়েছেন বঙ্কিমচন্দ্র হাজরা, তিনি শুধু গঙ্গাসাগরের নয়, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, তিনি সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী। তিনি নির্দেশে গঙ্গাসাগর থেকে প্রায় 10,000-এরও মানুষ, কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেসের, তারা রওনা দিয়েছে ধর্মতলায়। তাদের সঙ্গে কথা বলে জানা গেল যে 2026-এর নির্বাচন রয়েছে, বছর ঘুরলেই। সেই 2026-এর নির্বাচনে কি বার্তা দেন ধর্মতলা থেকে বা এই যে সমাবেশ 21শে জুলাইয়ের সমাবেশ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দিকে তাকিয়ে তারা ইতিমধ্যেই রওনা দিয়েছে। ইতিমধ্যেই ধর্মতলায় সভা মঞ্চে যোগ দেওয়ার জন্য দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাট থেকে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সহ কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকেরা ভেসেল করে জলপথে রওনা দিলেন ধর্মতলার উদ্দেশ্যে। দক্ষিণ 24 পরগনার নামখানা থেকে রবীন দাসের রিপোর্ট, খবর বাংলা।